এই জন্য ইবাদত করতে হবে হুঁশ রেখে। আবেগ দিয়ে যদি ইবাদত করতে যাই তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা আছে। আর ইমাম সাহেব খুতবার মধ্যে প্রতি জুমাই বলে, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত, আর সমস্ত বেদাত হচ্ছে গোমরাহি, আর সমস্ত গোমরাহি হচ্ছে জাহান্নামী। কারো কোনো কিছু বানানো জিনিস ইবাদত মনে করা, এটাই গোমরাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার অনেক ফজিলত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে দুরূদ পড়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, দুরূদের ফজিলত বলেছেন এবং কিভাবে দুরূদ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন প্রস্তুতি নাই, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমি আপনাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসি। অন্যান্য প্রস্তুতি কেমন আছে কিনা সেটা আমার জানা নাই, তবে আমি আল্লাহ এবং আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাকা মা'a মান আহাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাকে তার সাথেই রাখবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বেশি ভালোবাসে পরকালে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। গালিবান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকেই তার সাথে রাখবেন, উনি বলেন যে ঈমান আনার পর এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমরা। বলে ঈমান আনার পরে আর অন্য কথায় তেমন খুশি হই নাই, যতটা খুশি হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায়। কোন কথায়? রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কিয়ামতের দিন তাকে তার সাথেই হাসর নাসর হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসছেন কারা? সাহাবা ইকরাম। এই জন্য সাহাবা ইকরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। এরপর পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যারা রসুলকে বেশি ভালোবাসবে, রসুলের সাথে বেশি ভালোবাসা থাকবে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। এখন ভালোবাসার একটি বহির্প্রকাশ হলো আনুগত্য করা, অনুসরণ করা। এটা ভালোবাসার একটা বহির্প্রকাশ। আপনি যাকে ভালোবাসেন, আমরা যাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের অনুসরণ করতেও ভালো লাগে। যে যাকে ভালোবাসে সাধারণত সে তাকে কি করে? অনুসরণ করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি কিনা এটা বহির্প্রকাশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। যে ব্যক্তি যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলে, সে ব্যক্তি রসুলকে ততটা বেশি ভালোবাসে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে যত দূরে,
তাহলে সে ব্যক্তি রসুলের ভালোবাসার থেকেও তত দূরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার ব্যাপারে আল্লাহর পাকের হুকুম যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহর ভালোবাসতে চাইলে রসুলের অনুসরণ করো। রসুল যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে তুমিও সেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, তাহলে রসুলের ভালোবাসা তোমার মধ্যে আছে। রসুল যেভাবে হালাল হারাম বেছে চলেছে তুমিও ওইভাবে হারাম হালাল বেছে চলবে, তাহলে বোঝা যাবে রসুলের ভালোবাসা তোমার মধ্যে আছে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তোমার মধ্যে না থাকে, রসুলের আদর্শ তরিকা পদ্ধতি যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কেবল মৌখিক দাবি করে রসুলের উম্মত হওয়া যাবে না। এজন্য আমাদেরকে রসুলের ভালোবাসা প্রকাশ করতে হলে রসুলের অনুসরণ করা জরুরি। সাহাবায়ে কেরামরা রসুলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামরা বেশি ভালোবেসেছে। এই জন্য সাহাবায়ে কেরামরা রসুলের সাথে থাকবে। ঠিক আজও এবং কিয়ামত পর্যন্ত যারা রসুলকে বেশি ভালোবাসবে, রসুলের সুন্নাহ মতো চলবে, আমরাও তাদেরকে ভালোবাসবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, আমরা যদি সাহাবায়ে কেরামকে আদর্শকে ভালোবাসি তাহলে কেমন যেন রসুলের ভালোবাসা পাওয়া যাবে। আর রসুলকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তো সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো কেমনে? বলে উলামায়ে কেরামকে ভালোবাসা লাগবে। যারা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যারা সাহাবায়ে কেরামদের অনুসারী, তাদেরকে আমরা ভালোবাসবো, তাহলে আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা পাবো। এই জন্য বর্তমান হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, সাহাবায়ে কেরামের মত, তাদের মতের উপরে যারা চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে যারা চলে, বলে ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে আমাদের মডেল বানাতে হবে, আমাদের অনুসরণযোগ্য বানাতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর সকলের ভালোবাসা পাওয়া যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। দরুদ শরীফ আমরা বলি, এই দরুদ শরীফ এটা আরবি শব্দ নয়, এটা ফার্সি বা উর্দু শব্দ। দরুদ শরীফ, দরুদ শরীফের আরবি শব্দ হলো সলাত। যেই সলাত মানে আমরা নামাজ বলি, এই সলাত শব্দের আরেকটা অর্থ হলো দরুদ শরীফ, দরুদ পড়া। নবীর উপরে সলাত পড়েন মানে দরুদ পড়েন। তাহলে দরুদ বলি কেন আমরা? এটা আমাদের দেশীয় ভাষায় প্রসিদ্ধ হয়ে গেছে যে সলাত মানে আমরা দরুদ বুঝি। নবীর উপরে দরুদ পড়াটাই সলাতকে আমরা দরুদ বলে প্রকাশ করি। তো এটা প্রকাশ করা কোনো সমস্যা না, তবে দরুদ শব্দটা এটা আরবি নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করা, অর্থাৎ সালাতের বাংলা হলো দরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, একবার সালাত পড়বে। কয়বার? একবার। সালাতান ওয়াহিদাতান, একবার দরুদ পড়বে। সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে যদি আমরা একবার সালাত পড়ি মানে দরুদ শরীফ, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। কয়বার? 10 বার। ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত সালাতের, দরুদ শরীফের। নবীর উপরে একবার দরুদ পড়লে নবী বলেন তার উপরে আল্লাহ 10টি রহমত বর্ষণ করে।
10টি গুনাহ মাফ করে দেয় এবং 10টি সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বেশির থেকে বেশি দরুদ পড়া দরকার, কি বলেন? একটা জিনিস খেয়াল রাখবো, দরুদ পড়ার জন্য ওযু করা শর্ত না, দরুদ পড়ার জন্য মসজিদে আসা শর্ত না, দরুদ পড়ার জন্য কোনো শর্ত আরোপ করেন নাই শরীয়ত। ইসলামের মধ্যে যেই ইবাদতের ব্যাপারে কোনো শর্ত আরোপ করেন নাই, সেই ইবাদতের ব্যাপারে যদি কোনো মানুষ শর্ত দিয়ে দেয় তাহলে এটা হবে বেদাত, এটা হবে বেদাত। যেমন আপনি বসে বসে দরুদ পড়তে পারেন, শুয়ে শুয়ে দরুদ পড়তে পারেন, হেঁটে হেঁটে দরুদ পড়তে পারেন, এরকম সোফায় বসে দরুদ পড়তে পারেন, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়তে পারেন, যে কোনো অবস্থায় দরুদ পড়তে পারেন। যেহেতু শরীয়ত আমাকে এখানে সুযোগ দিয়েছে, এখানে কেউ যদি বাইন্ডিং করে দেয় এটা হবে তার বানানো নিয়ম কানুন, আর এটা হবে বেদাত, এটা সওয়াব হবে না। তাহলে কত সহজ দরুদ শরীফ পড়া, এর জন্য কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন নাই, এর জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট দরকার নাই, যে কোনো সময় যেভাবে হোক দরুদ পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক ফজিলত বর্ণনা করেছেন, এটা আছে নাসাই শরীফের মধ্যে, যেটা বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন কোরআনের মধ্যে। এখন অনেকেই আছে এই আয়াতটা পড়ে দুরূদ শরীফ পড়া শুরু করে। দুরূদ শরীফ পড়ার জন্য এই আয়াত তেলাওয়াতের প্রয়োজনীয়তা নাই, দুরূদ শরীফ আয়াত ছাড়াও পড়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুরূদের কথা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা অর্থ দুরূদ। তাহলে সাময়িকভাবে আমি এখানে দুরূদ অর্থ উঠালাম যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতা দুরূদ পাঠ করে আলান নবী, নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরাও দরুদ পড়ো, আলাইহি, নবীর উপর, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও, এটা আদেশ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ফুকাহা ইকরাম, উলামা ইকরাম, বিশেষজ্ঞ উলামা ইকরামরা যারা আছেন, এই আয়াতের ভিত্তিতে কোনো ফুকাহা ইকরামরা বলেন জীবনে একবার দরুদ পড়া ফরজ, জীবনে হলেও একবার দরুদ পড়তেই হবে, যেহেতু আল্লাহর হুকুম। এই জন্য নবীর উপরে দরুদ জীবনে একবার হলেও ফরজ, যে আইন, প্রত্যেকটা সত্তায় সে নিজে নিজে একবার পড়বেই, এটা কোনো উলামা ইকরামরা বলেন। আর অনেক দ্বিমত আছে, সেটা হলো নবীর নাম যতবার আসবে ততবারই দরুদ শরীফ পড়বে। এটা কেউ কেউ বলেন ততবারই পড়া ওয়াজিব, কেউ কেউ বলেন একই মজলিসে বসে একের অধিকবার যদি নবীর নাম আসে তাহলে একবার বলা ওয়াজিব, বাকি বলা মুস্তাহাব, না বললেও হবে। আর কেউ কেউ বলেন প্রতিবারেই বলতে হবে, ইত্যাদি। তাহলে নবীর উপরে দরুদ শরীফ পড়া, সালাত সালাম পেশ করা, এটা হুকুম কার? আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলার হুকুম যেটা, এটা আমরা জানি ফরজ হয়, আল্লাহর হুকুম ফরজ হয়। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যায় যদি আমরা আসি, এখন অর্থ যদি আমি বলি আল্লাহ এবং ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে, এই অনুবাদটা ভুল হবে। কেন? ইউসাল্লুনা, এটা অর্থ দরুদ, তবে এখানে আল্লাহ এবং ফেরেশতার দিকে যখন আমি সম্বোধন করব তখন এই সল্লুনা অর্থ ভিন্ন হয়ে যাবে। আল্লাহর দিকে যখন ইউসাল্লুনা সম্বোধন করা হয় তখন হয় রহমত, ফেরেশতাদের দিকে যখন সম্বোধন করা হয় তখন হয় মাগফিরাত, ক্ষমা। কারণ এখানে যদি আমি ইউসাল্লুনা বলে আল্লাহকে নবীর উপরে দরুদ পড়া প্রমাণ করতে যাই, তাহলে একটু আগেই কিন্তু আমি হাদিস পড়েছি, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ পাক তার উপরে 10 বার সালাত পাঠাবে। তাহলে আল্লাহ আপনার উপরেও দরুদ পড়তে হচ্ছে। সালাত শব্দের অর্থ দরুদ, তবে আরবি হলো একই শব্দের অনেক অর্থ বহন করে।
আরবি এত সুন্দর ভাষা যে অল্প কথায় অনেক কথা বোঝানো যায়, এটা হলো আরবি ভাষা। তাহলে এই সলাৎ শব্দের অর্থ, যারা শাব্দিক অর্থ, যারা লঘবী বিশেষজ্ঞ আছে, এই সলাৎ শব্দের অর্থ 4টি। এখনো সলাৎ যদি আল্লাহর দিকে সম্বোধন করা হয়, যে আল্লাহ সলাৎ করে, আল্লাহ সলাৎ পাঠায়, তখন হবে আল্লাহ রহমত পাঠান, রহমত দেন তার উপরে। এই সলাৎকে যদি আমি ফেরেশতাদের দিকে সম্বোধন করি, ফেরেশতারা সলাৎ পাঠায়, তাহলে হবে মাগফিরাত কামনা করে, অর্থাৎ ফেরেশতারা তার জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে। এই ইউসাল্লুনা যদি আমি পশু পাখির দিকে সম্বোধন করি, তখন সলাতের অর্থ হবে তাসবিহ পাঠ করা। পশু পাখি সলাৎ পড়ে, তার মানে পশু পাখি তাসবিহ পড়ে। আর এই সলাৎ যখন মানুষের দিকে সম্বোধন করা হয়, তখন হয় নামাজ। তাহলে এখন আমি অর্থ করি, নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপরে রহমত বর্ষণ করেন, নিশ্চয়ই ফেরেশতা নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। হে ঈমানদারগণ, সুতরাং তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। এভাবে অনুবাদ করলে এই আয়াতের অনুবাদ সঠিক, অন্য অনুবাদ করলে এখানে সমস্যা থেকে যাবে। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালামের উপরে দুরূদ পড়ব, ফজিলত জানলাম। আরও আছে, যেমন মুসলিম শরীফের মধ্যে রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমার উপরে একবার সালাত করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপরে 10 বার সালাত করবে। তাহলে আপনি সালাত মানে যদি আল্লাহর দিকে দরুদ নেন, অনেকেই এভাবে বলে, দেখো দেখো আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, তার মানে আল্লাহ কাজ করতে বাধ্য, আল্লাহ আমল করে। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, মানুষ তো পড়বেই, আল্লাহ নিজেই পড়ে দরুদ। আসলে এরকম নয়, কারণ এরকম যদি হতো তাহলে এটার অর্থ কেমন হবে? সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ মানুষের উপরে 10 বার দরুদ পড়ে, তাহলে কি আল্লাহ মানুষের উপরে দরুদ পড়ে নাকি? না, যখন মানুষের উপরে, এখন আল্লাহর পক্ষ থেকে যখন সালাত আসবে, তখন হবে রহমত। আল্লাহ পাক নবীর উপরে রহমত বর্ষণ করেন। আর কোনো মানুষ যদি নবীর উপরে দরুদ পড়ে একবার, আল্লাহ পাক মানুষের উপরে দরুদ রহমত পাঠান 10 বার। মিশকাত শরীফের হাদিস, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাহ, নবী বলেন কিয়ামতের দিন আমার নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি হবে যারা নাকি আমার উপরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে, বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে নবীর উপরে যারা, তারাই নবীর কাছে হবে, কিয়ামতের দিন নিকটবর্তী হবে, নবীর সান্নিধ্য অর্জন করতে পারবে। নাসাই শরীফের মধ্যে আছে, নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। অনেকেই মনে করে সালাম পাঠালে তখন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে হয়। তুমি তো একটা বেয়াদব, বসে সালাম দাও নবীরে। এটা তো ওনার যুক্তি, ওনার বানানো কথা, ইসলামের কোনো সমর্থন নাই এ ব্যাপারে। সালাম দিলে দাঁড়াই দিতে হয়, এই নিয়মটা কার থেকে শিখলো উনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে সালাম দেওয়া শিখিয়েছেন। সাহাবা ইকরামকে সাথে নবীর শত শত হাজার বার দেখা হয়েছে কিনা? তাহলে সাহাবীরা নবীকে সালাম দেয় নাই। আমরা সালাম দিতে যদি দাঁড়ানো শর্ত হয়, তাহলে সাহাবা ইকরামরা মনে হয় বিয়াদবি করছে বসে বসে সালাম দিয়ে। এই জন্য সাহাবা ইকরামের বুঝের সাথে যদি আমার আপনার বুঝ না মেলে, তাহলে আমার আপনার বুঝকে ফেলে দিতে হবে, সাহাবা ইকরামের বুঝকে প্রাধান্য দিতে হবে। আমার বুদ্ধি, আমার মেধায় বুঝে আসুক আর না আসুক, সাহাবা ইকরামরা যেটা করেছেন সেটাই সঠিক। আর আমার যুক্তিতে ধরুক আর না ধরুক, সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। সাহাবা ইকরামরা শতবার সালাম দিছে, বরং প্রথম দিকে যারা দাঁড়িয়ে সালাম দিচ্ছিল, নবী বলতেছিল, বসো, তোমরা আজমিদের মতো, যারা আরবি ভাষা না, আরবি ভাষার বাইরের অনারবি লোকের মতো এ কেমন দাঁড়াই সালাম দেওয়া, এটা কিসের সম্মান? আমি তো দাঁড়াই সালাম দেওয়াটাকে অপছন্দ করি। নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তাকে দাঁড়িয়ে সালাম দেখ অথবা তাকে দাঁড়িয়ে সম্মান দেখ, এটা যদি ওই ব্যক্তি চায় যে আমাকে দাঁড়িয়ে সালাম সম্মান দিলে আমি খুশি হই, এই মন মানসিকতা যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি গেলে আমার দিকে সবাই দাঁড়াক, এই মন মানসিকতা যদি তার মধ্যে কাজ করে। এজন্য এটা আমাদের মধ্যে রাখবো না।
নবী বলতেছেন নিশ্চয়ই লিল্লাহি মালাইকাতান, আল্লাহর জন্য এক জামাত ফেরেশতা আছে, সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে, সব সময় রানিং আছে একদল ফেরেশতারা। কি করে তারা? ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার উম্মতের মধ্যে কেউ যদি সালাম পেশ করে, ওই ফেরেশতারা ওই সালামকে নিয়ে আমার রওজায়, আমার কবরের কাছে সে পৌঁছায় দেয়। ও নবী, অমুকের ছেলে, অমুকের নাতি অমুক জায়গায় বসে আপনার উপর দরুদ পড়েছে। তাহলে আমার সালাম নেবার জন্য নবীকে এখানে আসার প্রয়োজন নাই। নবী কোথাও যান না কারো সালাম নিতে, আর নবীর এটা কোনো ঠেকা নাই। কিয়ামত পর্যন্ত যদি কেউ দরুদ না পড়ে, নবীর কি কিছু কম হবে? কম হবে না। আমার আপনার দরুদের কাছে নবীর কোনো মোহতাজি নাই, কোনো প্রয়োজন নাই, বরং আমরা দরুদ পড়ে নিজেদেরকে সৌভাগ্যবান বানাতে চাই। দরুদ পড়ার মধ্যে আল্লাহর জিকির আছে। দেখুন, যে কোনো দরুদ, আল্লাহর নাম ছাড়া দরুদ নেই। তাহলে দরুদ পড়লে আল্লাহর জিকিরও এসে যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি দরুদ পড়ব। নবী আলাইহিস সালাম যেভাবে দরুদ শিক্ষা দিয়েছেন, দরুদের ফজিলত জানলাম। এখন দেখুন, দরুদ না পড়ার যারা কৃপণতা করে তাদের ব্যাপারে নবী তিরস্কার করেন, তাদের ব্যাপারে বলেন। মিশকাত শরীফের মধ্যে আছে, আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু লাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো কিন্তু দরুদ পড়ল না, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পরে কি করলো না? দরুদ পড়ল না। মিশকাত শরীফের মধ্যে আছে, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমি নবীর আলোচনা করা হলো, নবীর নাম বলা হলো, অথচ দরুদ পড়ল না, রগিমা আনফু, সে যেন ধ্বংস হয়, সে যেন ধ্বংস হয়। নবী বদদুয়া দিচ্ছেন, অভিশাপ করছেন যারা নবীর নাম শুনে দরুদ পড়ে না। মিশকাত শরীফের মধ্যে আছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই প্রত্যেকটা দোয়াই আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন, ওই দোয়াটার কোনো অংশই আসমানে ওঠে না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ পড়া না হয়। এজন্য আমরা দোয়ার আগে পরে কি পড়ি? দরুদ পড়ি। এটা দরুদ না পড়ার খারাফি এবং দরুদ পড়ার ফজিলত সম্পর্কে জানলাম। সম্মানিত হাজিরিন, আর বিশেষভাবে যেটা জানতে হবে সেটা হলো দরুদটা পড়ব কেমনে আর কোন দরুদ পড়ব, এটাই হলো মূল। ফজিলত তো জানলাম, ক্ষতিও তো জানলাম, এখন দরুদটা পড়ব কি, কোন দরুদ? কারণ আসল জিনিসের সাথে ভেজাল জিনিস মিশে গেছে। নবী আলাইহিস সালাম যত সাহাবা ইকরামকে দরুদ শিখিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় দরুদ হলো দরুদে ইব্রাহিম। শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা সাধারণত সবসময় পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের উপরে পৃথিবীতে আর কোনো দরুদ হতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবা ইকরামদেরকে শিখিয়েছেন। আর সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ। এই দুটো দরুদ, একটা ছোট বললাম আর একটা বড় বললাম, মাঝখানে আরও কিছু আছে, তবে কিছু ভেজাল দরুদ আছে। এই দরুদগুলো পড়লে গুনাহ না হলেও সওয়াবের আশা করা যায় না। যেমন দেখবেন, চটি বই কিনলে বাজারে পাবেন দুরুদে নাজিয়া, দুরুদে লাকি, দুরুদে অমুক তমুক, অনেক দরুদ যেগুলো আমরা হাদিসে পাই না, কোনো সাহাবা ইকরামরা পড়েন নাই বা রসুল শিখান নাই। ওই দরুদগুলো পড়লে সওয়াব না হলেও, অর্থাৎ গুনাহ না হলেও আপনি সওয়াবের আশা করতে পারেন না। কারণ সওয়াবের আশা করতে হলে সেই সোনালী যুগে ফেরত যেতে হবে, সাহাবী এবং রসুলের শিখানো দরুদ পড়তে হবে। এজন্য আমরা দরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করব জুমার দিনে, অন্য সময় নামাজের আগে পরে। আবার একটা মাসালা বলে দেই, সেটা হলো আজানের সময় যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অনেকেই তখন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ। দেখুন, যে কোনো আমল সাহাবা ইকরামের মদের উপরে করলে সওয়াব হয়, বিপরীত করলে বেদাত হয় সওয়াবের আশা করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন আজানে যেই শব্দগুলো বলবে শ্রোতারা ঠিক সেই শব্দগুলোই বলবে, এটাই হচ্ছে আজানের জবাব।
শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আজান শেষ করার পরে আমি নবীর উপরে সালাত পড়বে, অর্থাৎ আজান শেষ হয়ে গেলে তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা। কিন্তু আপনি যখন মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একেবারেই আপনার বানানো, এটার কোনো ভিত্তি নাই। যদি থাকে আমরাও করব, এটার কোনো ভিত্তি নাই, কারণ রাসূল শিখিয়েছে আজানের শেষে দুরূদ পড়া। এভাবে অনেক জায়গায় আছে, যেমন নবীর নাম শুনলে আলাইহিস সালাম বলা লাগে, কিন্তু কিরাতের মধ্যে যখন ইমাম সাহেব বলে ইব্রাহিম ওয়া মূসা, তখন কি আলাইহিস সালাম বলেননি? আপনারা বলা যাবে না, তখন তো কোরআনের আয়াত না আলাইহিস সালাম, এই জন্য বলা যাবে না। এই জন্য ইবাদত করতে হবে হুঁশ রেখে। আবেগ দিয়ে যদি ইবাদত করতে যাই তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা আছে। আর ইমাম সাহেব খুতবার মধ্যে প্রতি জুমাই বলে শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বেদাত, আর সমস্ত বেদাত হচ্ছে গোমরাহি, আর সমস্ত গোমরাহি হচ্ছে জাহান্নামী। কারো কোনো কিছু বানানো জিনিস ইবাদত মনে করা, এটাই গোমরাহি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।